দল বদলে ফের রাজ্যসভায়। সোমবার শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে মনোনয়ন পেশ করলেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশজিৎ বড়াইক। বিজেপিতে যোগ দেওয়ার পুরস্কার। গত বৃহস্পতিবার বিকেলেই দল বদল, আর তার কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যসভার টিকিট। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে এই 3 হেভিওয়েটের পদ্ম শিবিরে আগমন এবং তার কয়েক ঘন্টার মধ্যেই এমন বড় পুরস্কার প্রাপ্তি নিয়ে হইচই পড়ে গিয়েছে পদ্ম শিবিরের অন্দরে। এর মাঝেই সুখেন্দু, সুস্মিতা, প্রকাশ রাজ্যসভার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন। সোমবার বিধানসভায় গিয়ে নিজেদের মনোনয়ন পেশ করেছেন সুখেন্দু শেখর রায়, প্রকাশজিৎ বড়াইক, সুস্মিতা দেব। সোমবার প্রথমে বিধানসভায় পৌঁছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন তারা। একই সময়ে সেখানে পৌঁছন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শুভেন্দু ও শ্রমিককে সঙ্গে নিয়েই তারা জমা দেন মনোনয়ন। সংখ্যাতত্ত্ব অনুযায়ী এই 3 আসনে কোনো প্রার্থী দিতে পারবে না বিরোধী তৃণমূল। তাই পদ্ম প্রতীকে এই 3 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের রাজ্যসভার সাংসদ হতে চলেছেন। তিনটি আসন ফাঁকা হয়ে যাওয়ায় ভোট হচ্ছে আগামী 24শে জুলাই। তাৎপর্যপূর্ণ বিষয় হলো সংসদের উচ্চ কক্ষে ছেড়ে আসা 3 আসনেই ফিরছেন তারাই, এবার শুধুমাত্র প্রতীক বদল করে। এতদিন ঘাসফুলের জনপ্রতিনিধি ছিলেন, এখন থেকে তারা হবেন পদ্ম শিবিরের সাংসদ। সোমবার মনোনয়ন পেশের সময় চিহ্ন হিসেবে তাদের গলায় ছিল গেরুয়া উত্তরীয়। ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হিসেবে রাজ্যসভার যে 3টে সিটে বাই ইলেকশন হতে চলেছে সেটার নমিনেশনের কাগজ উইথ পার্টি সিম্বল আমরা জমা দিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রীর অফিসে সব বিধায়কদের নিয়ে আমাদেরকে নিয়ে বসে যে বৈঠকটা উনি করেছেন, ইট ফেল্ট লাইক আ ফ্যামিলি, একটা পরিবারের মতো। আমরা বিজেপিতে জয়েন করেছি রিসেন্টলি, আর জয়েন করার পরে রাজ্যসভাতে আবার প্রার্থী হয়ে দাঁড়ানো, সেটার জন্য আমি কৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর প্রতি, বিধায়কদের প্রতি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ভিতরে আমি জাস্ট ছোট্ট কথা বলছি যে প্রোটোকলগুলো অন্যরকম, ডিফারেন্ট প্রোটোকল ইনসাইড তৃণমূল কংগ্রেস। আর আজকে আমি যেটা নিজের চোখে দেখতে পারলাম, বিগ ডিফারেন্স। গত মাসে তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন বর্ষিয়ার নেতা সুখেন্দু শেখর রায়। একই সঙ্গে রাজ্যসভার সাংসদ পদ থেকেও ইস্তফা দেন তিনি। তার পদত্যাগের পরপরই দল ছাড়েন সুস্মিতা দেব ও প্রকাশজিৎ বড়াইকও। ইস্তফা দেওয়ার পর থেকেই ঘাসফুল শিবিরের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক নজিরবিহীন অভিযোগ তুলে সরব হন তারা। আর তারপরেই বিজেপিতে যোগ। আর দলের যোগের কয়েক ঘন্টার মধ্যেই টিকিট পাওয়ায় দলের পুরনো নেতাকর্মীদের মধ্যে চর্চা তুঙ্গে। ক্ষোভ বেড়েছে নিঃসন্দেহে। কিন্তু শ্রমিক ভট্টাচার্য আগে বলেছিলেন যে বিজেপিতে তৃণমূলীকরণ হবে না, তা সত্ত্বেও এরা দলে কেন? এই প্রশ্নের উত্তরে শ্রমিক গত বৃহস্পতিবারই স্পষ্ট করেছিলেন, যারা চরম দুর্নীতিগ্রস্ত বা সিন্ডিকেটের সঙ্গে যুক্ত তাদের জন্য দরজা চিরকালই বন্ধ থাকবে। তবে সুখেন্দু শেখর রায় বা সুস্মিতা দেবদের অন্তর্ভুক্তি কোনো বিচ্যুতি নয়, বরং এক বিশেষ ব্যতিক্রম। এক্সেপশন প্রুভস দ্য ল আছে না, ব্যতিক্রম তো থাকবেই, বিচ্যুতি নয়, ব্যতিক্রম। ব্যতিক্রমী ঘটনা, ব্যতিক্রমী চরিত্রের সঙ্গে সময়ের সঙ্গে দলও নিজেকে খাপ খাইয়ে নেয়। পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। দল বদলু কটাক্ষ উড়িয়ে সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে শ্রমিক বলেন, এরা প্রত্যেকেই গুণীজন ও বিদগ্ধ মানুষ। আশা করা যায় এদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না। এই মুহূর্তে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশজিৎ বড়াইকের একমাত্র পরিচয় তারা প্রত্যেকেই বিজেপির একনিষ্ঠ কর্মী। আপনি আশা করব এরা প্রত্যেকেই গুণীজন, বিদগ্ধ মানুষ। এদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না। প্রত্যেকেরই একটা অতীত আছে, সাধুরও একটা অতীত থাকে। এই মুহূর্তে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশজিৎ বড়াইকের একমাত্র পরিচয় তারা বিজেপি কর্মী। সোমবার 3 প্রার্থীর মনোনয়ন পেশের পরও সেই দাবিতেই অনড় ছিলেন শ্রমিক ভট্টাচার্য। সাফ বার্তা, নেতার থেকে দল বড়, দলের থেকে দেশ।
কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, তাদের আবেগগুলো আমাদের বুঝতে হবে, তাদেরও পরিস্থিতিটা বুঝতে হবে। আর পুরস্কার তিরস্কার সবই তো কণ্ঠের হার। নেতার থেকে দল বড়, দলের থেকে দেশ। ব্যক্তি দলের পরিচয় কোনো ব্যাপার নয়, এদেরও তার বাকি ছিল। দাদা দলে এসেছেন, পদত্যাগ করে এসেছেন, দলের একটা দায়িত্ব থাকে। যে কোনো সংগঠিত রাজনৈতিক দলে দাদা একজন কর্মী হওয়ার প্রাথমিক শর্তই হলো এটা। এই মুহূর্তেও তারা মনে করছেন যে রাজ্যসভায় ঠিক পাঠাবার মতো তাদের লোক ছিল না, সেই কারণে তারা তৃণমূল থেকে একটু নিয়ে টিয়ে গেছেন। বিজেপি ওয়ার্কারদের, যারা বিজেপির কর্মী, দেখুন বিজেপির ওয়ার্কারদের সঙ্গে আমাদের একটা আইডিওলজিক্যাল ব্যাটল আছে। বিজেপি যারা করেন তাদের যে ন্যায়নীতি বিশ্বাস, আমাদের যে একটা গণতান্ত্রিক প্রগতিশীল ধর্মনিরপেক্ষ ব্যাপার, তো যাই হোক, কিন্তু এটাও তো ঘটনা যে কর্মীরা দাঁতে দাঁত চেপে বিজেপিটা করেছেন, এখন যদি তারা দেখেন কোন এলাকার কাউন্সিলর, কোন এলাকার পঞ্চায়েত, কোন এলাকার সাংসদ, কোন এলাকার বিধায়ক, তারা হঠাৎ সব গিয়ে ভালো তৃণমূল সেজে গিয়ে বিজেপি নেতাদের সঙ্গে বসে চা খাচ্ছেন আর বিজেপির ঘাড়ে গিয়ে চাপছেন, তাহলে তো দুদিন বাদে এই নেতাদেরই তো বিজেপি নেতা বলে মেনে নিতে হবে। তাহলে যে ওয়ার্কাররা এতদিন ধরে বিভিন্ন এলাকায় বিজেপিটা করলেন, তো তাদের মাথায় গিয়ে তো এই তৃণমূল বসবে। ইতিমধ্যেই তো বিজেপিটা তৃণমূলের অ্যালমনি অ্যাসোসিয়েশন হতে শুরু করেছে। এদিক ওদিক থেকে দু একজন আসেন, শঙ্করবাবু আছেন সিপিএম থেকে, বঙ্কিমবাবু আছেন সিপিএম থেকে, কিন্তু এখন যা চলছে তাতে তো বিজেপিটা তো খানিকটা অ্যালমনি অ্যাসোসিয়েশন অফ তৃণমূল কংগ্রেস তো হয়েই গেছে। তো সেটা নিয়ে ওদের ঘরের সমস্যা হবে, তো স্বাভাবিক ব্যাপার। 26-এর ভোটে তৃণমূলের ভরাডুবিতে দল ছত্রভঙ্গ হওয়ার পরপরই রাজ্যসভার 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বড়াই পদত্যাগ করেন। সাংসদ হিসেবে সুখেন্দু শেখর রায় ও প্রকাশ চিক বড়াইকে 2029 সাল পর্যন্ত মেয়াদ ছিল। সুস্মিতা দেবের মেয়াদ ছিল 2030 সাল পর্যন্ত। তাদের আসনগুলি ফাঁকা হওয়ায় ভোট হবে আগামী 24শে জুলাই। আর তাৎপর্যপূর্ণভাবে 3 জনই ফের রাজ্যসভায় ফিরতে চলেছেন, তবে পদ্ম প্রতীকে। অর্থাৎ এতদিন দিল্লির দরবারে যারা ঘাসফুলের প্রতিনিধিত্ব করতেন, এবার তারাই গর্জে উঠবেন পদ্ম শিবিরের হয়ে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।